গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নতুন তিনটি বিষয়। তো এক হচ্ছে চক্রফটো। আমরা সকলেই চক্রফটো কাজে লাগাই যখন আমরা নাম করি, তখন চক্রফটোর ইতিহাস সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আজ্ঞাচক্রে পরমদয়াল শ্রী ঠাকুরের যে মূর্তি সেটাকে স্ট্যান্ড করি চক্রফটোর মাধ্যমে। ওটা হচ্ছে এক্সটার্নাল পুশ, যেটা বললেন পরমদয়াল শ্রী ঠাকুর। চক্রফটো রেখে আমরা ধ্যান যদি করি, এর একটা বিশেষ ক্ষমতা আছে। আমরা কি করি আজকালকার আধুনিক পরিস্থিতিতে, দেখুন সবাই খুব অ্যাডভান্স, এখন ছোট বাচ্চারা সব থেকে বেশি অ্যাডভান্স। কি হয়, মানে বড়রা যেটা জানে না সেটা দেখবেন ছোট বাচ্চারাও বড়দের শিখিয়ে দিচ্ছে, এতটাই এখন অ্যাডভান্স হয়ে গেছে। আপনারাও বাড়িতে লক্ষ্য করবেন। আবার বেশিরভাগ দেবেন স্মার্টফোনে অনেকে অনেক কিছু আমরা জানি না, কারণ এই স্মার্টফোনের যুগ আগে ছিল না, এখন হয়েছে। ওই জন্য বাচ্চারা দেবেন স্মার্টফোনে একটু বেশি যেন এক্সপার্ট মনে হয়। তো এখন এই মুহূর্তে আমি ফোনের উদাহরণটা কেন দিচ্ছি, এখন বাচ্চাদের যা দেবেন তাই নেবে। বাচ্চাদের এখন যতটা আপনারা জটিল দিতে পারবেন, বাচ্চারা কিন্তু ততটাই নিতে সক্ষম হবে, কারণ ওরা বাচ্চা, ওদের মনে বিশেষ কোনো চিন্তা নেই। আপনি যেটা শেখাবেন বাচ্চারা কিন্তু সেটাই শিখবে। আপনি যদি চান যে আপনার বাচ্চার ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করাবেন, তাহলে আর অন্য কিছু দরকার নেই, শুধু ঠাকুরের একটু নামের দরকার আছে। তো এই ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করাতে আমরা কি করি, ব্রাহ্মী শাক খাওয়াই, ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। আমরা মনটাকে একাগ্রতার কথা বলি এবং ধ্যানস্থ মানে মেডিটেশন করবার কথা বলি। কিন্তু পরমদয়াল শ্রী ঠাকুর বলেন ওই যে সাদা কালো যে চক্রটা, ওটার যে কি ক্ষমতা সেটা ঠাকুর বললেন। আজকে ওর ইতিহাস সম্পর্কে আপনাদের শোনাবো। দীপরক্ষী গ্রন্থের 6ষ্ঠ খণ্ডে এটা আছে। তো আপনি আপনার বাচ্চার ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করাতে চান। আমরা ব্রেন পাওয়ার বৃদ্ধি করবার জন্য কত কি খাওয়াই, দুধের সাথে খেজুর মিলিয়ে ফুটিয়ে খাওয়াই, এতে করে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। ব্রাহ্মী শাক খাওয়াই, ডাক্তারের পরামর্শ নিয়ে ব্রেনোলিয়া খাওয়াই, বিভিন্ন রকম ওষুধ খাওয়াবার চেষ্টা করি। কিন্তু ভেতরের থেকে যদি ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করাতে চান, তাহলে এই সাদা কালো চক্রফটোটা কিন্তু লাগবেই, শ্রী ঠাকুর বললেন। একবার শৈলেন্দা ঠাকুরকে বলছেন, আমাদের দীক্ষা দানের সময় যে চক্রফটো ধ্যান করার কথা বলা হয়, শ্রী ঠাকুর বললেন ওটা আমি আগে করিনি, পরে হয়েছে। পিসি সরকার যখন আশ্রমে গেল, তখন তার সাথে কথায় কথায় লাইট রিফ্লেকশন মানে আলোর প্রতিফলনের কথা উঠল। সে বলল শাস্ত্রে একরকম একটা যন্ত্রের কথা আছে, ওই রকম গোলাকার একটা যন্ত্রের মধ্যে যদি মনোসংযোগ করা যায়, তাতে একটা যান্ত্রিক প্রযোজনার মতো হয়, আর তাতে ব্রেন পাওয়ার মানে মস্তিষ্কের শক্তি বাড়তে থাকে। তখন আমি সাদা কালো করে ওই ষোড়শদল চক্রের আইডিয়াটা দিই, মানে এটা এই যে চক্রফটোর ধারণাটা, এটা কিন্তু পরমদয়াল শ্রী ঠাকুরেরই ছিল। আর এই মানে এইটা নিয়ে যদি ধ্যান করা যায়, তাহলে ব্রেনের শক্তি বৃদ্ধি পায়। আমরা তো অনেকেই খুঁজি যে একটা বাচ্চার কিভাবে ব্রেন পাওয়ারটা বৃদ্ধি করব, কিভাবে তার ক্যাচিং পাওয়ার করব। তার জন্য মানে একটা বাচ্চা লেখাপড়া করে এবং পড়াশোনার জন্য ক্যাচিং পাওয়ার ব্রেন পাওয়ার দুটারই দরকার আছে। তো এখন এই ষোড়শ দলের যে চক্রফটো, সেটা কিন্তু বাচ্চাদেরকেও দেখাতে হবে, দিতে হবে, এবং ওর সামনে ওদেরকে বশ করাতে হবে। পরে কেষ্টদা তন্ত্র থেকে খুঁজে বের করলো এরকম একটা যন্ত্রের কথা সেখানে আছে, তার নাম মহালক্ষ্মী যন্ত্র। ওই সময় থেকে এটা চলে আসছে। তাহলে চক্রফটোর আরও একটা নাম হচ্ছে মহালক্ষ্মী যন্ত্র। এরপর শৈলেন্দা শবাসন করা নিয়ে কথা তুললেন। সেই প্রসঙ্গে বললেন, পরমদয়াল শবাসন আমিও করতাম, ওতে শরীরটা ঠান্ডা করে। শবাসন নিয়মিত করলে সহজে হার্ট ফেল হতে দেয় না। কোন আসন শরীরকে ঠান্ডা করে? শবাসন নিশ্চয়ই আপনারা জানেন, প্রত্যেকে খুব সহজ একটা আসন। সরু থেকে রোগা থেকে মোটা মানুষ করতে পারবে, একটা বাচ্চা করতে পারবে। এই শবাসন করলে হার্ট ফেল হবার সম্ভাবনা কমে আর শরীরকে ঠান্ডা রাখে। তাহলে শরীরকে ঠান্ডা রাখতে ঠাকুর কী করতে বললেন? শবাসন করতে বললেন। আচ্ছা, এরকমভাবে আমরা চক্রফটোর সম্পর্কে জানলাম। চক্রফটোটা কিন্তু ধ্যানের সময় অবহেলা নয়। চক্রফটোটা আমাদের এই ধ্যানের সময় অবশ্যই বের করে বসতে হবে, আবার বাচ্চাদের বসাতে হবে। আমরা বড়রা যদি কিছুক্ষণ সময় দিই, তাহলে আমাদের দেখে ছোটরাও বসবে। আচ্ছা, এরপর হচ্ছে বিপদ এলে তৎক্ষণাৎ কী করবেন? 326 পাতার বিপদ এলে তৎক্ষণাৎ কী করবেন?
কি করা যায় বিপদ এলে? কোষ্ঠীতে অনেকের লেখা থাকে সোনা দান করলে বিপদ কাটে। এর মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন দান করারই একটা ক্রিয়া আছে। বিপদের সময় কি করা যায়? দান করারই একটা ক্রিয়া আছে। দান করলে যে বিপদ কাটে এটা তুমি বিশ্বাস করো। ওই বিশ্বাস করে দান করলে তদনুযায়ী একটা মানসিক বিনয়ন হয়, তাতে যা হবার তাই হয়। দান করার মধ্যে একটা উইল মানে সক্রিয় ইচ্ছা থাকে, তো আবার ফেইথ মানে বিশ্বাসটাও তো মনোজগতের। একটু হেসে বললেন সবাই সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সবটাই সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এটা মানসিক ব্যাপার। অরুণ গাঙ্গুলি বলছেন কাশিতে অনেক বুড়ি আছেন, তারা এই মন্দিরে যান ও মন্দিরে যান, বহু দান ধ্যান করেন, এদেরও তো নিষ্ঠা আছে। ঠাকুর বললেন ঘাটে ঘাটে যাই যারা, তাদের নিষ্ঠা নেই। নিষ্ঠা যেখানে থাকে তা কোনো একজনের উপরেই থাকে। নিষ্ঠা হলো নিস্থা, নিবিষ্টভাবে থাকা। নিষ্ঠা থাকলেই থাকবে আনুগত্য, আর আনুগত্য থাকলে কৃতি সম্বেগ সেখানে থাকবেই। যেমন হনুমানের নিষ্ঠা ছিল রামচন্দ্রের উপর। তার কি, তার বউ ছিল না, ছেলেও ছিল না, সে যা কিছু করেছে সবই তার প্রভু রামচন্দ্রের জন্য। লঙ্কায় রামচন্দ্র কত বললেন যুদ্ধ করো না, এত লোক হয় আমার ভালো লাগছে না, কিন্তু হনুমান সে কথা শুনল না, ওই নিষ্ঠা থাকার জন্য। সীতা উদ্ধার করে রামচন্দ্রের স্বস্তি বিধান করাইছিল তার লোক। যদি এটা অন্য প্রসঙ্গে চলে এলাম, এখন কথা হচ্ছে এই যে দানটা করাবার আবার একটা রীতি আছে, দান গ্রহণের একটা রীতি আছে। পরমদয়াল শ্রী ঠাকুর যেমন দান করার কথা বললেন, এই সেদিনে আমি আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে, আলোচনা পত্রিকাতে লেখা আছে যে লোহা দান করলে নাকি বিপদ কাটে, লোহা দান করতে হয়। এক দাদা হঠাৎ করেই লোহা দান করেছিল, তো একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে ওই দাদা বেঁচে গিয়েছিল। পরে জানা গেল যে লোহা দানের মাধ্যমে কিন্তু এই বিপদ কেটেছে। তাই আপনিও কিন্তু লোহা দান করতে পারেন, লোহা দানের একটা বিশেষত্ব আছে। আর যেটা ঠাকুর বললেন যে কোষ্ঠীতে অনেকে লেখা থাকে সোনা দান করলে বিপদ কেটে যাবে, দান করারই এই কথাটা উঠলো হঠাৎ করে। তো শ্রী ঠাকুর বললেন দান করারই একটা ক্রিয়া আছে। হ্যাঁ, তো দান করতে হবে নিষ্ঠার সাথে। আবার যেখানে সেখানে যেমন তেমনভাবে সবসময় দান করলে সেটার কোনো মূল্য থাকে না। দান করতে হবে সঠিকভাবে আর নিষ্ঠা সহকারে সেটা করতে হবে। আবার মনে যদি ভাবি এটা আমি দান করছি নিশ্চয়ই আমি কিছু পাবো, এই আশায় দান করলে কিচ্ছুই পাওয়া যায় না। তাই মনে কোনো প্রবৃত্তি না রেখে, কোনো লোভের বশবর্তী না হয়ে আপনি কিন্তু সহজেই দান করতে পারেন। দানের একটা ক্রিয়া আছে। এইভাবেই আপনারা এগিয়ে যান। আর পরমদয়াল শ্রী ঠাকুরের দেওয়া আরও নিয়ম আমি আবার পরে আলোচনা করব। আজ প্রসঙ্গ এইটুকুই। জয় গুরু।